সে নির্বাচিত হয়েছে, হওয়ার 15 দিন পরে তাকে অ্যারেস্ট করে ফেলছে। অ্যারেস্ট করে তারপর 30 দিন পাস হয়ে গেছে, 35 বা 40 দিন বলে যে যেহেতু আপনি নির্বাচন 30 দিনের শপথ নেন নেই, সুতরাং আপনি এটা আপনার এই নির্বাচনটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, নতুন নির্বাচন যাচ্ছিল। তখন আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট অর্ডার দিল নো, সে তো তাকে আটকে রাখছেন, আপনারা শপথ নেওয়ার সুযোগ দেন নেই সরকার, সুতরাং তার জন্য এটা কার্যকর হবে না, তাকে শপথ দিতে হবে নির্দেশ দিয়েছে। ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনও ডিমান্ড করতেছে, তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনের শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছিলাম, তারা একই সরকার, এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে তারা আপনারা শপথ দিয়েছেন, এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছিলাম। কেন ডিসক্রিমিনেট করবেন আপনি? একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল, একই সরকার, একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, আমাদের কজ অফ অ্যাকশন রয়ে গেছে, ইশাকের কজ অফ অ্যাকশন রয়ে গেছে। ইশাক তো দাবি করছে সরকার দেয়নি, সরকার দিতে বাধ্য, আইনগত হবে না। ইসিতে পার্টি আসি তাদের অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। তারা আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেন পাওয়ার, তাদের কাছে টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। ইসি পার্টি আছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে সে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে আশা করছি। ধন্যবাদ। তো সেই সময় তারা স্পষ্ট কিছু বলে নাই, তখন আমি বললাম দেয়ার এ লেটার ইস্যুড বাই দি ইলেকশন কমিশন। সেই চিঠিটা আমাকে বললো পড়ার জন্য, পড়ে শোনালাম। সেখানে পড়ে শোনালাম, পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে, শুনানি মুলতবি রাখছে। কালকে প্রধান ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপিয়ার করতে বলবে, তাদের এই বক্তব্যটা উপস্থাপন করার জন্য বলবে। আর তার বক্তব্য ছিল ইলেকশন কমিশনের, সেটা দিয়েছে 12 মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে তারা অন দ্য কোয়ারি অফ দ্য ইলেকশন কমিশন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপিল করবে কিনা এর রায়ের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে 12 মে 2025। বলছে এটা ট্রাইব্যুনালের রায়ের আলোকে তারা গ্যাজেট করেছে, এবং তারা মনে করে এইটার কোনো এই আপিল করার কোনো প্রাসঙ্গিকতা নাই। হ্যাঁ, আমি বলছি আপিল করার কোনো প্রয়োজন নাই, কার্যকরী নাই। তারা আইন মন্ত্রণালয় থেকে তারা অপিনিয়ন চেয়েছিল, মতামত চেয়েছিল, আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল, তারা আইন মন্ত্রণালয় কোনো অপিনিয়ন দেয়নি। সেহেতু তারা আলোচনা করে, রায় পর্যালোচনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে, এবং তারা আপিল করার কোনো কারণ দেখে না। এখন কেন আদালত থেকে জানানো হলো, যে বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্টেন্ট রোল, তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন কোর্টে। সেই জন্য আগামীকাল এটা অ্যাডজন করেছে, আগামীকাল মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন নির্বাচন কমিশন শুনবে, এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে,
তারা তাদের বক্তব্য পেশ করবে, কালকে আবার শুনানি হবে। কোর্ট চাইলে যে কোনো ব্যক্তিরই যে কোনো প্রতিষ্ঠানেরই এই বক্তব্য নিতে পারেন। আর এখানে তো নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপার। নির্বাচন কমিশন আপিল করার অধিকার কার আছে? প্রার্থী, প্রতিনিধি প্রার্থী। আমরা যেটা হাইকোর্টে বলেছি, আমাদের শুনানি শুরু হয়নি এখনো, হাইকোর্টে বলেছি এটা তাপস সাহেব সে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করতে পারে, আপিল তার করার অধিকার আছে। নির্বাচন কমিশনের কিন্তু কোনো রেওয়াজ নাই। তাদের ইলেকশন কমিশন একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে তারা কখন আপিল করেন না। নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলো তারা আপিল করেন না। আদালতের আদেশ অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়ন করেন। এর কোনো রেকর্ড তাদের নেই। নির্বাচন কমিশন তো স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেয়, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর তাপস সাহেব কিন্তু আসেন না এখানে। আমরা হাইকোর্টে বলেছি আসলে তাপস সাহেব আসেন নাই। যারা মামলা করেছে ওরা তাপস সাহেবের ছদ্মনামে আসছে। তাপস সাহেব যে আদালতে এসে বক্তব্য রাখতেন সেই বক্তব্য তারা রেখেছিল হাইকোর্টে মামলা রিজেক্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টে একই কথা, একই বক্তব্য রাখছে। আর যেহেতু ট্রাইব্যুনাল ইলেকশন কমিশন আপিল করে না, আপিল করে নাই, আপিল করার সুযোগ নাই, কারণ কন্টেস্ট তো দুই পার্টির পক্ষগতার সাথে, আর নজিরও নাই। আপনার এখানে হলো নির্বাচন কেউ ডিসপুট অ্যারেঞ্জ করলে ট্রাইব্যুনালে যেতে হবে গেজেট প্রকার 30 দিনের ভিতরে, এবং সে ট্রাইব্যুনাল রায়ের এগেনস্টে আপিলের ট্রাইব্যুনালে যেতে হবে। কিন্তু আপিল কেউ করেন নাই, তাপস সাহেব করেন আপিল। এই তো বললাম তো, প্রথম হলো যে নির্বাচন গভর্নমেন্টের দায়িত্ব ছিল, আইনগত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তাকে শপথ দেওয়া। শপথ সে চেয়েছে, যদি শপথ কেউ না নেয় 30 দিনের ভিতরে, তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন, লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর একদম সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার নোটিশ, তাগিদ নোটিশ দিয়েছি। যেহেতু সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল।